প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বোর্ডে উল্লিখিত গ্রাম, মিটার এবং লিটার এই সমস্ত পরিমাপ বিষয়ক যে এককগুলো রয়েছে সেই এককগুলো দিয়ে কিভাবে একটা একক থেকে আরেকটা এককে রূপান্তর করা হয় আমরা সেই অঙ্কটা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 কিলোমিটার অবলিক 1 কিলোগ্রাম অবলিক 1 কিলো লিটার। এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে গ্রাম, এটা হচ্ছে লিটার। আমরা জানি দৈর্ঘ্য পরিমাপের একক মিটার। দৈর্ঘ্য পরিমাপের একক মিটার। একক হচ্ছে মিটার এবং ওজন পরিমাপের একক গ্রাম। ওজন পরিমাপের একক একক গ্রাম। গ্রাম। ওজন পরিমাপের একক গ্রাম এবং আয়তন আয়তন পরিমাপের একক আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার। লিটার। পরিমাপের একক লিটার। লিটার। এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করছি, 1 কিলোমিটার বা 1 কিলোগ্রাম বা 1 কিলো লিটার সমান হচ্ছে 1000 মিটার অথবা 1000 গ্রাম অথবা 1000 লিটার। লিটার। এখানে আমরা লক্ষ্য করি এখানে হচ্ছে কিলো, কি, হ্যাঁ, তারপর হচ্ছে ডেকা। এটা হচ্ছে কিলো, তারপর হচ্ছে হেক্টর, তারপর হচ্ছে ডেকা, তারপর মিটার, মি অথবা গ্রাম অথবা লিটার, তারপর হচ্ছে এখানে মূল একক যেটা সেটা হচ্ছে ডেসি, এখানে মূল একক হচ্ছে সেন্টি, এখানে মূল একক হচ্ছে মিলি। মূল এককের নাম হচ্ছে কি মিলি। এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি, আমাদের সবচেয়ে ছোট একক হচ্ছে মিলি, তারপরে হচ্ছে সেন্টি, তারপরে ডেসি, তারপরে মিটার অথবা গ্রাম অথবা লিটার, তারপরে হচ্ছে ডেকা, তারপরে হেক্টর, তারপরে হচ্ছে কিলো। এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করি, আমাদের মূল একক হচ্ছে মিলি। যদি সেটাকে আমরা মিলিমিটার বলি, যদি আমরা দৈর্ঘ্য পরিমাপের একক নির্ণয় করতে চাই তখন আমরা বলবো মিলিমিটার। যদি আমরা ওজন পরিমাপের একক নির্ণয় করতে চাই তখন আমরা বলবো মিলিগ্রাম। যদি আমরা আয়তন পরিমাপের একক নির্ণয় করতে চাই তাহলে বলবো মিলিলিটার। আমাদের মূল কথা হচ্ছে যে মিলি, সেন্টি, ডেসি, তারপর হচ্ছে ডেকা, হেক্টর এবং কিলো। মূল কথা হচ্ছে এটা। কিন্তু আমরা যখন যেই মাপের দিকে যাব সেই মাপের কথা আমরা বলবো। যদি দৈর্ঘ্য পরিমাপের কথা বলে তাহলে আমরা বলবো মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার। যদি বলে যে ওজন পরিমাপের এককের কথা তাহলে বলবো মিলিগ্রাম এবং সেন্টিগ্রাম। এরপর হচ্ছে সেন্টিগ্রাম, তারপর হচ্ছে ডেসিগ্রাম, তারপর এখানে হচ্ছে গ্রাম। এখানে তোমরা লক্ষ্য করো আমাদের মূল বিন্দু হচ্ছে এইটা, এটার উপরে আমরা একবার উপরে যাব আরেকবার নিচে যাব। এখানে লক্ষ্য করো এটা হচ্ছে মূল বিষয় এবং এখানে যদি হয় মিটার, গ্রাম, লিটার, এখানে লক্ষ্য করো এখানে 1 মিটার, এখানে হচ্ছে কি ডেকামিটার। এটা প্রতি 10 গুণ করে এদিকে যাচ্ছে, প্রতি 10 গুণ করে উপরের দিকে বাড়ছে এবং নিচের দিকে হচ্ছে প্রতি 10 ভাগ করে এটা কমছে। দেখো এখানে আছে 1 ডেকামিটার অথবা ডেকাগ্রাম বা ডেকালিটার হচ্ছে 10 মিটার বা 10 গ্রাম বা 10 লিটার। এই জিনিসকে আমরা আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা এখানে লিখতে পারি 10 মিলি গ্রাম। আচ্ছা, আমরা এখানে যে কোনো একটা ধরি, এখানে গ্রাম হতে পারে, গ্রাম হতে পারে, মিটার হতে পারে, অথবা লিটার কি হতে পারে। ধরো 10 মিলিমিটার সমান হচ্ছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার। তাই এখানে আমরা একটু লক্ষ্য করি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। ঠিক এখানে যদি আমরা লিখি, এখানে যদি আমরা মিটারের পরিবর্তে গ্রাম লিখি তাহলে হবে এখানে গ্রাম, এখানে কি হবে গ্রাম। যদি আমরা এখানে
গ্রামের পরিবর্তে লিটার লিখি, কি লিখি? লিটার লিখি, তাহলে এখানে হবে লিটার লিটার। তাহলে এখানে কি হবে? লিটার হ্যাঁ। এখন আমরা একটু নিচের দিকে যাই, দেখি কি হয়। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। এখানে আবার এই 1 সেন্টিমিটার আবার এদিকে চলে আসবে। 10 সেন্টিমিটার সমান কি? 1 ডেসিমিটার। 1 ডেসিমিটার। ডেসিমিটার। 1 ডেসিমিটার। এখানে লক্ষ্য করি 10 মিলিমিটার সমান হচ্ছে 1 সেন্টিমিটার। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, অর্থাৎ 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এখন আবার 1 সেন্টিমিটার এখানে হয়ে গেছে কত? 10 সেন্টিমিটার। প্রতি 10 গুণ করে বাড়ছে, প্রতি 10 গুণ করে জিনিসটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে আমরা দেখি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। এখানে আমরা আরেকবার বলি, এখানে আমরা লিখেছি 10 মিলিমিটার, কিন্তু আমরা এখানে গ্রামও লিখতে পারতাম অথবা লিটারও লিখতে পারতাম। তাহলে 10 সেন্টিমিটার সমান হচ্ছে 1 ডেসিমিটার। আবার যদি আমরা এখানে লিখি 10 ডেসিমিটার, 10 ডেসিমিটার, ডেসিমিটার সমান কি? 10 ডেসিমিটার সমান 1 মিটার। 10 ডেসিমিটার সমান 1 মিটার। এবার আসো 10 মিটার সমান 10 মিটার সমান কি? 10 মিটার সমান 1 ডেকা লিটার। 1 ডেকা লিটার। 10 মিটার সমান 1 ডেকা লিটার। এবার এখানে আমরা তাকাই, এখানে 1 মিটার, 1 মিটার সমান হচ্ছে কত? 1 মিটার সমান হচ্ছে 10 ডেসিমিটার। 1 মিটার সমান হচ্ছে 10 ডেসিমিটার। আবার 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 সেন্টিমিটার সমান হচ্ছে 1 ডেসিমিটার। 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার। তাহলে আমরা লক্ষ্য করি, এখানে আমরা যদি বলি কত সেন্টিমিটারে 1 মিটার, তাহলে আমাদের এখানে ধাপ কয়টা? 2 ধাপ। এখানে কয় ধাপ? 2 ধাপ না? 10 10 এ 100। 10 10 এ কত? 100। কারণ হচ্ছে 10 সেন্টিমিটারে হচ্ছে 1 ডেসিমিটার। এরপর আবার 10 ডেসিমিটারে কত সেন্টিমিটার হবে? 100 সেন্টিমিটার হবে। এখানে যদি আমরা অঙ্কিক নিয়মে যদি অঙ্কটা করি, তাহলে কি হবে দেখি। এখানে একটু লক্ষ্য করো, 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার এবং 10 ডেসিমিটার সমান 1 মিটার। তাহলে 1 মিটার সমান কত সেন্টিমিটার? যেহেতু 1 মিটার সমান হচ্ছে 10 ডেসিমিটার। 10 ডেসিমিটার। এখন 10, তাহলে 1 মিটারকে যদি আমরা কিসে পরিণত করি? সেন্টিমিটারে পরিণত করি। এখন আমরা লক্ষ্য করি 10 সেন্টিমিটার সমান হচ্ছে 1 ডেসিমিটার। 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার। তাহলে এখানে 10 ডেসিমিটারে কত সেন্টিমিটার হবে? তাহলে হবে 10 গুণন 10 কি? সেন্টিমিটার। সেন্টি কি? মিটার। তাহলে এখানে আমরা লক্ষ্য করি 10 গুণন 10, 10 এখানে কয়বার হয়েছে? গুণ হয়েছে 2 বার গুণ হয়েছে। 10 এখানে গুণ হয়েছে কবার? 2 বার গুণ হয়েছে। অর্থাৎ এখানে ধাপ কয়টা? 2টা। 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার এবং 10 ডেসিমিটার সমান 1 মিটার। এখন আমি যদি প্রশ্ন করি কত সেন্টিমিটারে 1 মিটার সমান হবে কত? 100 সেন্টিমিটার সমান 1 মিটার। 100 সেমি সমান কি? 1 মিটার। এই যে দেখো 1 মিটার সমান 10 গুণন 10 সেন্টিমিটার বা 100 সেন্টিমিটার। এটা হচ্ছে যে আমরা বোঝানোর জন্য বললাম। এখানে আমরা এখন লক্ষ্য করি, এই যে এখানে 10 মিটার সমান 1 ডেকামিটার। আবার এখানে 10 ডেকামিটার সমান কত? 1 হেক্টোমিটার। 1 হেক্টোমিটার। 10 মিটার সমান কত? 10 এখানে হচ্ছে 10 ডেকামিটার সমান 1
হেক্টোমিটার। তাহলে 10 ডেকামিটার মানে তাহলে প্রতি হেক্টোমিটারে কত মিটারে 1 হেক্টোমিটার হবে? যদি আমি প্রশ্ন করি 1 হেক্টোমিটার সমান 1 হেক্টোমিটার সমান প্রশ্নবোধক মিটার মিটার দিয়ে দিই, মানে এটা যদি আমি এখানে 1 হেক্টোমিটার সমান কত মিটার? 100 মিটার। 100 মিটার। কারণ হচ্ছে এখানে কয় ধাপ? এক ধাপ, দুই ধাপ। এক ধাপ এবং হচ্ছে এক ধাপ, এখানে হচ্ছে দুই ধাপ। আর এখানে 10 মিটার সমান হচ্ছে 1 ডেকা মিটার। আচ্ছা, এখানে আমরা আবার বলি মিটারের পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি? লিটার লিখতে পারি, গ্রামও লিখতে পারি। সূত্র একই হবে। সূত্র কি হবে? একই হবে। হ্যাঁ, একই জিনিস হবে। তাহলে 10 মিটার সমান 1 ডেকামিটার। আবার 10 ডেকামিটার সমান 10 ডেকা, মানে এটা 10 গুণ হয়ে যাবে। এটা কি 10 গুণ। 10 ডেকামিটার সমান 1 হেক্টোমিটার। এখন আমি যদি প্রশ্ন করি 1 হেক্টোমিটার সমান মিটার, এরপরে কি দিলাম? প্রশ্নবোধক হ্যাঁ চিহ্ন দিলাম। তার মানে 1 হেক্টোমিটার সমান কত মিটার? 1 হেক্টোমিটার সমান কত মিটার? তাহলে কত হবে? 100 মিটার। তাহলে 1 হেক্টোমিটার সমান হচ্ছে 100 মিটার। এবার আমরা লক্ষ্য করব আবার 100 মিটার সমান কি হয় সেটা আমরা একটু একটু দেখব। এখানে আমরা আপাতত এই জিনিসটা মনে রাখি, 1 হেক্টোমিটার সমান 100 মিটার। এবার আমরা আবার নিচের দিকে যাই, দেখি এখানে কি হয়। এখানে আবার এখানে দেখো প্রত্যেকবার 1 এখানে গিয়ে 10 হয়েছে। এখানে 1 যেমন এখানে হচ্ছে 10 সেন্টিমিটার, এখানে হচ্ছে 1 ডেসিমিটার। এই 1 ডেসিমিটার এখানে গিয়ে আবার 10 গুণ হয়ে গেছে। এখানে কি হয়েছে? 10 গুণ হয়ে গেছে। 10 ডেসিমিটার সমান 1 মিটার। 10 এখানে যেটা ছিল 1 মিটার, সেখানে এখানে হয়েছে 10 মিটার। একটু লক্ষ্য করি আমরা, 10 মিটার সমান 1 ডেকামিটার। এবার এখানে দেখো 1 আবার এখানে গিয়ে কি হয়েছে? 10 গুণ হয়েছে। 10 ডেকামিটার সমান 1 হেক্টোমিটার। তাহলে এবার আমরা কি লিখব? 10 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার। 1 কিলো কি মিটার। 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার। এখন আমরা যদি প্রশ্ন করি 1 কিলোমিটার, তাহলে 10 হেক্টোমিটার সমান কি হয়? 1 কিলোমিটার। এখন আমরা যদি এটাকে বর্গ করি, বর্গ মানে আমরা জানি 2 বার গুণ হয়। বর্গ মানে কি হয়? 2 বার গুণ হয়। বর্গ মানে হচ্ছে কি 2 বার গুণ হয়। এখানে আমরা যদি এটাকে যদি বর্গ করি, তাহলে এটাকে বর্গ করলে 2 বার গুণ করবে। 10 গুণ 10 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার গুণন 10 হেক্টোমিটার। 10 হেক্টোমিটার সমান কি হয়? তাহলে 10 হেক্টোমিটার গুণন 10 হেক্টোমিটার সমান হবে কত? 10 10 100 হেক্টোমিটার। তাহলে এখানে লক্ষ্য করো 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার। 10 হেক্টোমিটার সমান কত? 1 কিলোমিটার। এটাকে যদি আমরা যদি কি করি 10 দিয়ে গুণ করি, 2 বার করি, বর্গ করি, তাহলে এটাও বর্গ হবে। তাহলে এটা কি হবে? বর্গ হবে। সমান হবে কত? 1 বর্গ কিলোমিটার। 1 বর্গ কিলোমিটার। 1 বর্গ কিলোমিটার। অর্থাৎ এটাকে যদি আমরা কি করি বর্গ করি, এই পাশেরটাও কি করতে হবে? বর্গ করতে হবে। বর্গ মানে হচ্ছে 2 বার গুণ। বর্গ মানে কি একই জিনিস 2 বার গুণ করলে সেটা কি হয়? বর্গ হয়। একই জিনিস যেমন 8 এর বর্গ 8 গুণন 8, 3 এর বর্গ 3 গুণন 3, 9 এর বর্গ 9 গুণন 9। তাহলে 12 এর বর্গ কত হবে? 12 গুণন 12। হ্যাঁ 12 গুণন 12 মানে হচ্ছে কত? 144। যদি এবার আমি যদি বলি 7 এর বর্গ কত? 7 গুণন 7। হ্যাঁ সমান কত হবে? 49। 49। 11 এর বর্গ 11 গুণন 11। হ্যাঁ 11 গুণ 11 সমান কত হবে? 22। 11 গুণন 11 সমান 121। 121। 8 গুণন 8 8। হ্যাঁ তাহলে 8 এর বর্গ কত?
8 এর বর্গ 64, 8 এর বর্গ 64, 5 এর বর্গ 5 গুণন 5 হ্যাঁ 6 এর বর্গ হ্যাঁ 10 এর বর্গ 100, 10 এর বর্গ কত 100। ধন্যবাদ। তাহলে এখানে 10 হেক্টোমিটার সমান যদি 1 কিলোমিটার হয়, তাহলে আমরা এই পাশেরটাও বর্গ করলে এই পাশেরটাও বর্গ করতে হবে। তাহলে যদি 10 গুণন 10 হেক্টোমিটার লিখি, তাহলে কি হবে? এখানে হবে 10 গুণন 10 100 বর্গ হেক্টোমিটার, বর্গ হেক্টোমিটার, 100 বর্গ হেক্টোমিটার, হেক্টোমিটার। এখানে 10 হেক্টোমিটার সমান হচ্ছে 1 কিলোমিটার। 10 হেক্টোমিটার সমান কি 1 কিলোমিটার। তাহলে এখানে যদি আমি যদি 10 দিয়ে গুণ করে দিই 10 হেক্টোমিটার, 10 গুণন 10 সমান কত 100 বর্গ হেক্টোমিটার সমান 1 বর্গ কিলোমিটার, 1 বর্গ কিলোমিটার। এখানে আমরা এটা এই জিনিসটা করলাম কি একটু বোঝানোর উদ্দেশ্য করলাম। আমাদের মূল বিষয় হচ্ছে এটা। এখানে ধাপ কটা এবার আমরা একটু লক্ষ্য করি। আমি যদি প্রশ্ন করি কত মিলিমিটারে 1 কিলোমিটার হবে, যদি আমি প্রশ্ন করি কত মিলিমিটারে 1 কিলোমিটার হবে, অথবা এখানে একটু লক্ষ্য করো, এখানে হচ্ছে মিটার, এখানে হচ্ছে কি মিটার, 1 মিটার। তো 10 মিটার সমান 1 ডেকামিটার, 10 ডেকামিটার সমান 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার সমান হচ্ছে 1 কিলোমিটার। এখানে যদি আমি বলি কত মিটারে 1 কিলোমিটার হয়, কত মিটারে কি 1 কিলোমিটার, 1 কিলোমিটার সমান 10 মিটার, 10 মিটার। এটা আমরা একটু তাকাই। এখানে আমরা দেখেছি 10 ডেসিমিটার সমান হচ্ছে 1 মিটার। এখন 10 মিটার সমান 1 ডেকামিটার, 10 ডেকামিটার সমান 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার। এখানে যদি প্রশ্ন করি 1 কিলোমিটার সমান কত মিটার, 1 কিলোমিটার সমান, এখানে ধাপ কটা একটু তাকাই। এখানে ধাপ হচ্ছে কত 10 মিটার। এই যে দেখো 10 মিটার সমান 1 ডেকামিটার, তাহলে হচ্ছে এই 10 মিটার সমান হচ্ছে কত 1 ডেকামিটার। তাহলে আবার ওখানে 10 ডেকামিটার সমান 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার। তাহলে এখানে ধাপ কয়টা, একটা ধাপ, দুটো ধাপ, আর হচ্ছে কত এই একটা ধাপ। তাহলে ধাপ হচ্ছে এখানে কয়টা, তিনটা ধাপ। তাহলে 3টে 10 যদি গুণ হয়, 3টে 10 যদি গুণ হয়, 10 গুণন 10 গুণন 10 মিটার, তাহলে কত হবে? এখানে হচ্ছে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য। তাহলে আমরা একের সাথে 3টে শূন্য বসিয়ে দিব। 3টে শূন্য কি একের সাথে আমরা 3টে শূন্য, হ্যাঁ। তাহলে কত হবে 1000 মিটার। তাহলে কত 1, হ্যাঁ 1000 মিটার, অর্থাৎ 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1000 মিটার। এভাবে আমরা কি করব ধাপ গুণে যতটা ধাপ ততটা শূন্য বসিয়ে আমরা যদি আমাদেরকে বলে বড় থেকে ছোটর দিকে যাইতে, তখন আমরা কি করব গুণ করে দিব। আর যদি বলে কি, যদি বলে ছোট থেকে আমরা বড় দিকে যাব, তাহলে আমরা সেটাকে ওই যে যত দর দিয়ে আমরা কি করতাম, যত দর দিয়ে আমরা কি করতাম গুণ করতাম। এখন এখানে আমরা তত দর দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। যেমন যদি তোমাকে প্রশ্ন করা হয় 1 মিটার কত 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার সমান কত মিটার, কত মিটার। এখন এখানে লক্ষ্য করো 100 সেন্টিমিটার সমান কত মিটার। এখানে আমরা দেখি 1 সেন্টিমিটার এখানে বলা আছে, 1 সেন্টিমিটার হচ্ছে কি এখানে বলা আছে। তাহলে এখানে আবার 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার, আবার 10 ডেসিমিটার সমান হচ্ছে 1 মিটার। তাহলে এখানে কয় ধাপ, 2 ধাপ। তাহলে হচ্ছে 100 সেন্টিমিটার সমান 1 মিটার, 100 সেন্টিমিটার সমান কি
1 মিটার। এখন যদি বলি একশো দিয়ে যদি আমরা 1 কে ভাগ দিই, 100 দিয়ে যদি আমরা 1 কে ভাগ 1 কে যদি ভাগ দিই তাহলে এখানে কত হবে? 100 দিয়ে যদি আমরা 1 কে ভাগ দিই তাহলে সমান কত হবে এখানে? 0.001 0.1 0.1 কত? 1। এখানে হচ্ছে 0 দুইটা, তাহলে আমরা উপরে ডান দিক থেকে 2 ঘর বামে আসবো। ডান দিক থেকে কি 2 ঘর বামে আসবো। তো 2 ঘর বামে আসলে এক ঘর হচ্ছে 1, আর ঘর দিব আমরা কি দিব? 0 দিব। আর ঘর কি আরেকটা ঘর কি দিব? আমরা দিব 0। তাহলে 1 সেন্টিমিটার সমান হচ্ছে যে 1 মিটার। যদি বলি যে 1 সেন্টিমিটার সমান কত মিটার হয়, যদি আমরা প্রশ্ন করি 1 সেন্টিমিটার সমান কত মিটার? কত? এখানে বলছে আমাদের প্রশ্ন হচ্ছে 1 সেন্টিমিটার সমান কত মিটার। এখানে আমরা একটু লক্ষ্য করি, সেন্টিমিটার হচ্ছে কি ছোট, সেন্টিমিটার হচ্ছে ছোট। যদি আমরা কি ছোট থেকে বড়টাকে কি করতে হবে? রূপান্তর করতে হবে। তখন আমাদেরকে কি করতে হবে? এখানে ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। ওখানে যেরকম আমরা 10 গুণন 10 দুটো ধাপ দিয়ে কি করেছিলাম? গুণ করেছিলাম। আর এখানে আমরা দুটো ধাপ দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। অর্থাৎ 10 গুণন 10 এই দুটো ধাপ দিয়ে আমরা কি করব? ভাগ করব। লক্ষ্য করো, 10 গুণন 10 এই দুটো ধাপ দিয়ে আমরা এখানে কি করব? ভাগ করব। ওখানে যেরকম আমরা কি করেছি? গুণ করেছি। যখন মিটার থেকে আমরা যখন সেন্টিমিটারে কি করতে হবে? পরিণত করতে হয়, তখন আমরা কি করেছি? গুণ করেছি। আর এখানে আমরা কি করব? ভাগ করব। যেমন এখানে 1 সেন্টিমিটার সমান কত মিটার? এখানে হচ্ছে কি ছোট জায়গা থেকে বড়টার মধ্যে আমরা নিয়েছি। তখন আমরা কি করব? ওখানে যে দুইটা ধাপ ছিল 10 গুণন 10, এখানে আমরা 10 গুণন 10 দিয়ে কি 1 কে ভাগ করেছি। তাহলে যদি ভাগ করি তাহলে কত হবে? 0.01 মিটার। 0.01 কি মিটার। এখন এবার আমরা আমাদের মূল বিষয় দিকে যাই, আমরা বাম দিকে যাই। এখানে আমরা একটু লক্ষ্য করি, 1 কিলোমিটার অথবা গ্রাম অথবা লিটার। 1 কিলোমিটার সমান হচ্ছে কত? 1000 মিটার অথবা 1000 গ্রাম অথবা 1000 লিটার। এটাকে আমরা সহজ করার জন্য ডান পাশে এই জিনিসটা লিখেছি, এটাকে সহজ করার জন্য। এখানে লক্ষ্য করো 1 কিলোমিটার সমান 1000 মিটার। এখানে আমরা দেখি এই যে এখানে আমাদের মূল জায়গা হচ্ছে এটা, মূল জায়গা এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু। এটার দিকে এই 1 মিটার অথবা 1 গ্রাম অথবা 1 লিটার যেগুলো উপরে আছে, এটা হচ্ছে এই জায়গা থেকে উপরে ধাপগুলো হচ্ছে বড়, আর এই জায়গা থেকে নিচে ধাপগুলো হচ্ছে কি ছোট। অর্থাৎ আমরা যদি নিচ থেকে যাই তাহলে হচ্ছে একেবারে ছোট হচ্ছে মিলি, তারপরে সেন্টি, তারপরে ডেসি, তারপরে মিটার, তারপরে ডেকা, তারপরে হেক্টর, তারপরে কিলো। আর যদি আমরা বড় থেকে ছোট দিকে যাই তাহলে 1 নম্বর হচ্ছে কিলো, তারপর হচ্ছে হেক্টর, তারপরে ডেকা। ডেকার পর হচ্ছে হয় মিটার অথবা লিটার অথবা গ্রাম, তারপর হচ্ছে ডেসি, তারপরে সেন্টি, তারপরে মিল। এই হচ্ছে আমাদের মূল কি সূত্র। এখন আমরা যদি বলি 1 মিটার সমান কত ডেসিমিটার? 1 মিটার সমান কত? হ্যাঁ, 1 মিটার সমান কত ডেসিমিটার হয়? 1 মিটার সমান 10 ডেসিমিটার। 1 মিটার সমান 10, 1 মিটার সমান হচ্ছে 10 ডেসিমিটার। অথবা 1 ডেসিমিটার সমান কত হবে? 1 ডেসিমিটার সমান হবে 10 ভাগের 1, 10 ভাগের 1 মিটার। 10 ভাগের কি
1 মিটার। তাহলে এখানে 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। হ্যাঁ, এখানে আমরা তাকাই ডান দিকে 10 সেন্টিমিটার সমান হচ্ছে 1 ডেসিমিটার, আবার 10 ডেসিমিটার সমান হচ্ছে 1 মিটার। তাহলে আমরা যদি প্রশ্ন করি, এই যে এখানে দুইটা ধাপ, এখানে এই দুইটা ধাপ, 1 মিটার সমান কত সেন্টিমিটার? তাহলে হবে 100 সেন্টিমিটার সমান 1 মিটার। 100 সেন্টিমিটার সমান কি হবে? 1 মিটার। আর যদি বলি কত মিলিমিটারে 1 মিটার, যদি প্রশ্ন এটা করি কত মিলিমিটার, মিলিমিটার সমান 1 মিটার, সমান কি 1 মিটার। প্রশ্ন করো, প্রশ্ন হচ্ছে কত মিলিমিটার সমান 1 মিটার। তাহলে আমরা একটু ধাপের দিকে কি লক্ষ্য করি। এখানে মিলি, তারপরে হচ্ছে সেন্টি, তারপরে ডেসি। এখানে ধাপ কয়টা? 1 2 3। তাহলে যদি আমরা তিনটা ধাপ গুণ করি তাহলে 10 গুণন 10 গুণন 10, তাহলে কত হবে? 1000। মানে 1000 মিলিমিটার সমান 1 মিটার। তাহলে এটা সমান কত হবে? 1000 মিলিমিটার। 1000 মিলিমিটার সমান কি 1 মিটার। এখন আমাদেরকে যদি এরকম কোনো অঙ্ক করতে বলে, তাহলে আমরা যখন ছোট থেকে বড় দিকে যাব, তাহলে আমাদেরকে কি করতে হবে? ভাগ করতে হবে। আর যদি বড় থেকে ছোট দিকে যায়, তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। এটাকে সহজভাবে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিই। আমরা যদি এটাকে ভাঙি, এটা একটা বড় একটা স্কেল, এটাকে যদি আমরা কি করি অনেকগুলো টুকরা করি, তাহলে প্রত্যেকটা টুকরা সংখ্যাকে যদি আমরা 1 ধরি, ধরো এটাকে যদি আমরা 100টা ভাগে কি করি ভাগ করি, তাহলে এখান থেকে 100টা টুকরো হবে। এখান থেকে কি হবে? 100টা টুকরো হবে। অর্থাৎ বড় থেকে যখন ছোট যাবে তখন এটা কি হবে? ভাঙবে, বা ওখানে টুকরার সংখ্যা বেশি হবে। টুকরার সংখ্যা কি হবে? বেশি হবে। তাহলে বেশি হলে কি গুণ, বেশি হলে গুণ। আর যদি ওই 100টা টুকরোকে আমরা কি করি জোড়া দিই যদি বলি যে এখানে এই 100টা টুকরা থেকে তুমি 10 টুকরা বানাও, তাহলে আমাকে জোড়া দিতে হবে কয়টা? 10টা। মানে 10 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ যদি আমরা ছোট থেকে বড় দিকে আসি তাহলে আমরা ভাগ করব, আর যদি বড় থেকে ছোট দিকে যাই তাহলে কি হবে? তাহলে হবে গুণ। এখন আমরা এই নিয়মকে ফলো করে আমরা এখান থেকে একটা অঙ্ক করব। এখান থেকে কি একটা অঙ্ক করব। ধরো 6285 গ্রাম, 6285 গ্রাম। এটাকে আমরা একবার কেজিতে নিব। প্রথমে নিব কেজি, এরপরে নিব হেক্টোগ্রাম, এরপরে নিব কি হেক্টোগ্রাম, তারপরে 3 নাম্বার হচ্ছে ডেকাগ্রাম, 4 নাম্বার গ্রাম। এখন আমাকে এখানে কি করতে হবে আমরা একটু লক্ষ্য করি। আমার মূল প্রশ্ন হচ্ছে এখানে 6285 গ্রাম। এটাকে আমরা একবার নিব কেজিতে, আরেকবার নিব হেক্টোগ্রাম, তারপরে ডেকাগ্রাম, তারপরে গ্রাম তো আছে, গ্রাম তো কি আছে, গ্রাম এখানে অলরেডি আছে, তাহলে আর এটা দরকার নেই। তাহলে এখানে গ্রাম বড় নাকি ডেকাগ্রাম বড়, নাকি হেক্টোগ্রাম বড়, নাকি কেজি বড়? গ্রাম থেকে এটা হচ্ছে কেজি, এটাও বড়, এটাও বড়, এটাও বড়। এখন আমাদেরকে তাহলে এখানে আমরা জানি যখন ছোট থেকে বড় দিকে যাবে তখন আমরা
কি করতে হবে? গুণ করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করতে হবে ছোট থেকে বড় দিকে। ওই যে বললাম না ওখানে, আমি যদি একটা স্কেলকে যদি 100 টুকরা করি, 100 টুকরা থেকে যদি বলি যে 10 টুকরা করো, 100 টুকরা থেকে মিলাইয়া আবার 10 টুকরা করো অথবা 1 টুকরা করো, তাহলে ওটাকে কি করতে হবে? একসাথে করতে হবে। এখানে 10 দিয়ে যদি আমি 100টা ক্ষুদ্র ক্ষুদ্র যে টুকরো, এই টুকরোকে যদি আমি যদি বলি যে এখানে 20 টুকরা পরিণত করো, তাহলে এক টুকরার মধ্যে আসবে 5টা। এক টুকরার মধ্যে আসবে কয়টা? 5টা। তাহলে আমি 5টা কথা পাইলাম, 20 দিয়ে 100 কে ভাগ করেছি, 20 দিয়ে 100 কে ভাগ করেছি, তাহলে প্রতি ভাগে আসবে 5 টুকরা। এবার আমরা কি করব? 5 টুকরাকে একসাথে জোড়া লাগাইয়ে কি করব, মানে এক একটা টুকরা বানাবো নাকি? আচ্ছা, তাহলে এখানে যখন আছে গ্রাম, গ্রাম থেকে যখন আমরা কেজিতে যাব তখন কি করতে হবে? আমাদেরকে ভাগ করতে হবে। আচ্ছা, এটাকে আমরা আরেকটু বোঝানোর জন্য আমরা একটু ঐকিক নিয়মে যাই। আমরা একটু কি ঐকিক নিয়মে যাই। ঐকিক নিয়মে যদি যাই আমরা জানি এখানে আছে কত কিলোগ্রাম? 6285 গ্রাম। আর এখানে হচ্ছে কেজি। এখন গ্রাম থেকে কেজির দূরত্ব কত আমরা একটু তাকাই। আচ্ছা, এখানে হচ্ছে মিটার। আমি কি আগে বলেছি এটা হতে পারে গ্রাম অথবা হতে পারে লিটার। ধরো আমরা এখানে লিখেছি 10 মিলিমিটার, ধরো এটা হবে 10 গ্রাম সমান 100 সেন্টিগ্রাম সমান 10 সেন্টিগ্রাম সমান 1 ডেসিগ্রাম সমান 10 ডেসিগ্রাম সমান 1 গ্রাম। তাহলে কত হবে? এখানে গ্রাম হবে। এখানে কি হবে? গ্রাম। এটাকে যদি আমরা গ্রাম ধরি, তাহলে এই গ্রামের সাথে এখানে যে আছে কিলোমিটার, আমরা এখানে লিখি গ্রাম, এখানে কি লিখবো? গ্রাম লিখবো। তাহলে এই গ্রাম থেকে এখানে 1 কিলোগ্রামের দূরত্ব কত? এই গ্রাম থেকে 1 কিলোগ্রামের দূরত্ব হচ্ছে কত? 1 2 3, তিনটা ধাপ কয়টা? হ্যাঁ, এখানে ধাপ হচ্ছে 3টা। তাহলে 1000 গ্রাম। তাহলে কত হবে? 1000 গ্রাম সমান 1 কেজি। 1000 গ্রাম সমান 1 কেজি। আমরা ঐকিক নিয়ম করে দেখি এটা কেন ভাগ হবে। এটাকে আমরা বোঝানোর জন্য আমরা একটু ঐকিক নিয়মে করে দেখি। 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে 1 গ্রাম সমান হবে 1000 ভাগের, আবার বলি 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে 1 গ্রাম সমান হবে আরো কম হলে কি হবে? ভাগ। কম হলে ভাগ। তাহলে কত হবে? 1000 ভাগের 1। সুতরাং কত এখানে? 6285 গ্রাম সমান কত হবে? সমান আরো বেশি হবে, মানে 1000 গ্রাম সমান 1 কেজি যদি হয়, তাহলে 1 গ্রাম সমান হবে আর কম কেজি, কম হলে ভাগ। আবার 6285 গ্রাম সমান আরেকটু বেশি হবে, মানে 1 এর তুলনায় বেশি বিধায় এখানে কি হবে? উপরে গিয়ে গুণ হবে। বেশি হলে কি গুণ। 6285 ভাগ কত? 1000। ভাগ কত হলো? 1000। এখন আমরা লক্ষ্য করব, এটাকে যদি আমরা জানি, আমরা সহজ পদ্ধতিতে যখন ভাগ অঙ্ক যখন আমরা শিখেছি, তখন আমরা এগুলো এরকম অনেকগুলো অঙ্ক করেছি। যেমন এখানে আছে 72 কে যদি তুমি 10 দিয়ে ভাগ দাও, তাহলে কি হবে? সহজ পদ্ধতিতে কি ভাগের ক্ষেত্রে কি হবে? এখানে শূন্য কয়টা? একটা। তাহলে আমি ডান দিক থেকে বাম দিকে একবার আসবো, বাম দিকে একবার এসে কি করব? একটা কমা দিয়ে দিব। একটা কমা দিলে এখানে কি হবে? এখানে হবে এটা হচ্ছে কি ভাগফল, এটা হচ্ছে ভাগফল, আর এই পাশেটা হচ্ছে ভাগশেষ। এই পাশেটা কি ভাগশেষ। তাহলে আমরা এখানে ওই সহজ পদ্ধতিতে ভাগের নিয়মে আমরা এখানে দেখাই। এখানে তাহলে শূন্য কয়টা? 1 2 3। তাহলে আমরা এখানে কি 3 ঘরের দিকে আসি আমরা। 1 ঘর 2 ঘর 3 ঘর। তাহলে 3 ঘরের দিকে আসলে 6,285 6,285। তাহলে এখানে উত্তর কি হলো? আমাদের এটা হচ্ছে ভাগফল আর এটা হচ্ছে ভাগশেষ। যেহেতু এটা গ্রাম,
যেহেতু এটা কি গ্রাম, এই কত ৬২৮৫ গ্রাম। এটাকে যখন আমরা ভাগ করলাম, এখানে দিয়ে ভাগ দিয়েছি, তাহলে ভাগফলটা হবে কেজি, আর যেটা ভাগশেষ রয়ে গেছে সেটা থাকবে গ্রাম। যেটা ভাগশেষ কি রয়ে গেছে সেটা থাকবে গ্রাম। তাহলে আমাদের এখানে উত্তর কত হবে? ৬ কেজি। উত্তর কত হবে? হ্যাঁ, ৬ কেজি ২৮৫ গ্রাম। উত্তর হবে ৬ কেজি ৬ কেজি ২৮৫ গ্রাম। ২৮৫ গ্রাম। এবার আমরা গ্রামকে কি বলছি? গ্রামকে বলছি আমরা হেক্টোগ্রামে পরিণত করব। গ্রাম থেকে হেক্টোগ্রামের দূরত্ব কত? গ্রাম থেকে হেক্টোগ্রামের দূরত্ব হচ্ছে একটা এবং দুইটা। কত? 2, মানে 10 গুণন 10, 10 গুণন 10। এই যে আমরা লক্ষ্য করি, এটা গ্রাম, গ্রাম থেকে হেক্টোগ্রামের দূরত্ব কত? 1 হেক্টোগ্রাম। এই 1 হেক্টোগ্রাম। গ্রাম থেকে 1 হেক্টোগ্রামের দূরত্ব হচ্ছে কত? দুইটা, 1 এবং এই যে এখানে হচ্ছে এই 10, এই 10, দুইটা দাগ। এখানে লক্ষ্য করো, এখানে হচ্ছে গ্রাম, এই গ্রাম থেকে হেক্টোগ্রামের দূরত্ব হচ্ছে দুইটা। এখানে যদি আমরা এখানে যদি মিটার না লিখি গ্রাম লিখি, এখানে আবার মিটার না লিখি গ্রাম লিখি, এখানে মিটার না লিখে গ্রাম লিখি। তাহলে আমরা যদি লক্ষ্য করি, এখানে আমরা ৬২৮৫ গ্রামকে আমরা কি প্রথমে যখন কেজিতে পরিণত করেছি তখন হয়েছে কত? ৬ কেজি ২৮৫ গ্রাম। এখন আমাদের কাজ হচ্ছে এই ২৮৫ গ্রামকে আবার হেক্টোগ্রামে পরিণত করব। তাহলে গ্রাম থেকে হেক্টোগ্রামের দূরত্ব হচ্ছে 2 ধাপ। কয় ধাপ? 2 ধাপ। 1 ধাপ 2 ধাপ। তাহলে 2 ধাপ হলে কত হবে? 10 10 এ 100। 10 10 এ কত? 100। তাহলে 100 গ্রাম সমান 1 হেক্টোগ্রাম। 100 গ্রাম সমান 1 হেক্টোগ্রাম। এটাকে যদি আমরা আবার মৌখিক নিয়ম করি, 100 গ্রাম সমান কত? 1 হেক্টোগ্রাম। তাহলে 1 গ্রাম সমান কত হবে? 100 ভাগে 1 হেক্টোগ্রাম। সুতরাং কত এখানে? 285। 285 গ্রাম সমান হবে আরো বেশি, একই তুলনায় বেশি। বেশি হলে কি হবে? গুণ, নিচে 100। এখন আমরা ওই আগের নিয়মে সহজ পদ্ধতিতে ভাগের নিয়মে করি। আমরা আবার সহজ পদ্ধতিতে কি ভাগের নিয়মে যদি আমরা করি, এখানে শূন্য কাটা 2টা, তাহলে এখানে কত হবে? এখানে হবে 2,85। এটা কি হবে? যেটা ভাগফল হবে সেটা কি হবে? হেক্টোগ্রাম। ভাগফল কি হবে? হেক্টোগ্রাম। আর যেটা থেকে যাবে সেটা কি থাকবে? 100 গ্রাম সমান 1 হেক্টোগ্রাম। যেটা থাকবে সেটা কি থাকবে? যেটা থাকবে সেটা গ্রাম থাকবে। যেটা বাক্সে থাকবে সেটা কি থাকবে? গ্রাম। তাহলে এখন আমরা লিখি এখানে এই এটার পরিবর্তে 6 কেজি যেমন আছে এমনি থাকি যাবে। এরপর আমরা এখানে লিখব 2 হেক্টোগ্রাম। 2 হেক্টোগ্রাম। 2 হেক্টোগ্রাম। তারপর হচ্ছে 85 গ্রাম। 85 গ্রাম। এখন আমরা এটাকে আবার নিব কিসে? ডেকাগ্রামে। এটাকে নিব কিসে? ডেকাগ্রামে। আমরা এবার দেখি গ্রামের সাথে ডেকাগ্রামের দূরত্ব কত? 1। মানে এখানে লক্ষ্য করো 1 মিটার বা 1 গ্রাম। এখানে 10 গ্রাম সমান 1 ডেকাগ্রাম। 10 গ্রাম সমান 1 ডেকাগ্রাম। একটা 10 গ্রাম সমান 1 ডেকাগ্রাম। তাহলে আমাদের এখানে থাকে কত গ্রাম? এখানে থাকে 85 গ্রাম। যদি আমরা 10 দিয়ে ভাগ করি, ভাগ করলে কি হবে? এটা হয়ে যাবে ভাগফল, আর এটা হবে ভাগশেষ। তাহলে কত হবে? 6 কেজি, তারপরে 2 হেক্টোগ্রাম,
আর ডেকাগ্রাম 5 গ্রাম 5 গ্রাম। এটা হচ্ছে যে আমাদের এই নিয়মে আমাদেরকে কি করতে হবে, সকল অঙ্ক কি করতে হবে, সমাধান করতে হবে। সকলকে ধন্যবাদ।